আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে একটি অবজেক্টকে কপি করতে পারি এবং সেই কপিটাকে আমরা কিভাবে মাল্টিপল কপিতে রূপান্তর করতে পারি। কপি করার জন্য আমরা অবজেক্টটাকে সিলেক্ট করলাম। আমাদের কিবোর্ড থেকে হচ্ছে যে আমরা মুভ টুলটা অ্যাক্টিভ করলাম। মুভ টুলের শর্টকাট হচ্ছে যে এম প্রেস করার সাথে সাথে আমাদের মুভ টুলটা অ্যাক্টিভ হলো। এবার যদি আমরা হচ্ছে যে আমাদের কন্ট্রোলটা প্রেস করি, আমরা মুভ টুলের সাথে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যে আমরা যখন এই অবজেক্টটাকে একটা কর্নার ধরে এভাবে ড্র্যাগ করব, আমরা দেখতে পারবো যে আমাদের জিনিসটা একটা কপি হচ্ছে। একটা কপি হলো, আমরা কপিটাকে এখানে রাখলাম। দেখে আমরা হচ্ছে যে এই জিনিসটাকে এখন মাল্টিপল কপি করব। আমাদের জিনিসটাকে আমরা যদি 6টা কপি করতে চাই, তাহলে আমরা এখানে 6 লিখে এক্স লিখে যদি এন্টার দিই, তাহলে আমার জিনিসটা হচ্ছে যে 6টা কপি হবে। এখন কোনো কারণে যদি আমার মনে হয়েছে যে আমার 6টা কপি না, আমার 10টা কপি দরকার এটার, তাহলে আমাদের নতুন করে আবার শুরু করার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে কিবোর্ডে আবার 10 লিখে এক্স লিখে এন্টার দিব, দিলে আমাদের জিনিসটা আবার 6টা কপি হয়ে যাবে। এখন যদি মনে হয় যে আমার জিনিসটা আমি আরও কমায় ফেলবো, মানে আমার 5টা বা 6 কপি দরকার, তাহলে আমরা এখানে 5 লিখে এক্স লিখে এন্টার দিব। আমার জিনিসটা 5টা বাদ হয়ে গিয়েছে, আর আমাদের বাকি অবজেক্টগুলো আছে। আমাদের কপির এখানে একটা জিনিস গেল, কপি আমরা মাল্টিপল কপি কিভাবে করতে পারি। এবার আমরা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব আমরা কিভাবে সেম ডিস্টেন্সটা সেম রাখবো। আমরা যদি এখানে প্রত্যেকটা হচ্ছে যে একটা শুরু থেকে আরেকটা শুরু পর্যন্ত দূরত্ব আমরা যদি চাই হচ্ছে আমাদের 24 ইঞ্চি, 24 লিখে আমরা ইন্টার দিব, তাহলে আমাদের একটা জিনিস আরেকটা জিনিসের থেকে আমরা 24 ইঞ্চি দূরত্বে আছে, যেটা আমাদের বোঝা যাচ্ছে না। আমরা জিনিসটা একটু বেশি করি। আমরা যদি জিনিসটা ডাবল, যে 48 ইঞ্চি একটা থেকে আরেকটা দূরত্বে থাকবে, আমরা যদি এখানে জাস্ট শুধু 48 লিখে এন্টার দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একটা অবজেক্ট আরেকটা থেকে 48 ইঞ্চি দূরত্বে আছে। আমরা ট্যাপ মেজার টুল দিয়ে জিনিসটা মেজার করে দেখি যে আমাদের ইয়াটা ঠিক আছে কিনা। একটা অবজেক্টের শুরু থেকে আরেকটা 4 ফিট দূরত্বে আছে। এভাবে আমরা হচ্ছে যে কপি করতে পারবো একটা অবজেক্টকে এবং মাল্টিপল কপিতে রূপান্তর করতে পারবো। আমাদের অবজেক্টগুলোর ডিস্টেন্স সবগুলা ঠিক আছে কিনা আমরা এভাবে শর্টকাট উপায়ে আমরা জিনিসটা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।